সাধারণ ব্যাটারি চার্জারগুলো কি করে, ব্যাটারিকে শুধু চার্জ করে, কিন্তু এই ব্যাটারি চার্জারটা ব্যাটারিকে শুধু সেফভাবে চার্জই করে না, এটা দিয়ে আপনারা বিভিন্ন রকম আউটপুট পেতে পারবেন। যেমন একটা ব্যাটারিকে সিম্পলি এখানে লাগিয়ে আপনারা 3.4 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন, আর এটাকে আপনারা সেফভাবে চার্জও করতে পারবেন। এছাড়া আরেকটা এক্সট্রা ব্যাটারিকে এখানে লাগিয়ে দিলে আপনারা 2x ভোল্টেজ মানে 7 থেকে 8.4 ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারবেন। আর এই ব্যাটারিটাকে এখানে লাগিয়ে দিলে আপনারা 2x অ্যাম্পিয়ার পাবেন, মানে ব্যাটারিটা বেশিক্ষণ ধরে আউটপুট দেবে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই প্রজেক্টের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট আর ওটা একটু ট্রিকি। এটা বানানোর জন্য আপনাদের প্রথমে কয়েকটা পিস কেটে নিতে হবে। এগুলো দিয়ে আমরা এর বডিটা বানিয়ে নেব। এবারে ব্যাটারি হোল্ডারটা বানানোর জন্য আপনাদের এরকম কয়েকটা পিস লাগবে। আপনারা যে কোনো খারাপ রিমোট থেকে এগুলো পেয়ে যাবেন, আর যদি সেটাও না থাকে তবে আপনারা যে কোনো পিন ওয়্যারকে পাকিয়ে কিংবা স্প্রিংকেও ইউজ করতে পারেন। এবার আমরা এই বিএমএস আর চার্জিং সকেটের কানেকশন করে নেব। আপনারা চাইলে এই সকেটটা না লাগিয়ে ডাইরেক্ট বিএমএস দিয়েও এটাকে চার্জ করতে পারেন। তো গাইস, আমাদের ফুল কানেকশন কমপ্লিট। আপনারা ডেসক্রিপশন থেকেও এর ডায়াগ্রামটা পেয়ে যাবেন। এবার চলুন এটাকে টেস্ট করা যাক। দেখুন এখানে এখন একটা ব্যাটারি আছে, তাই এটা 3.6 ভোল্টেজ শো করছে। এবার আরেকটা এক্সট্রা ব্যাটারিকে এখানে লাগিয়ে দিলেই এর ভোল্টেজ তো সেমই থাকবে, কিন্তু এর অ্যাম্পিয়ার বেড়ে যাবে। আমার মাল্টিমিটারে অ্যাম্পিয়ারের সেকশনটা ভালোভাবে কাজ করে না, কিন্তু আপনারা যদি ডায়াগ্রামটা ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দুটো ব্যাটারি এখানে প্যারালাল কানেকশানে আছে, আর প্যারালাল কানেকশানে অ্যাম্পিয়ার সবসময় বাড়তে থাকে। আবার এই ব্যাটারিটাকে এখানে উল্টো করে লাগিয়ে দিলেই, মাথায় রাখবেন উল্টো করে, কিন্তু দেখুন এর ভোল্টেজটা 2x হয়ে গেছে। এবার দেখুন একটা জিনিসের সব কিছু তো ভালো হতে পারে না, এরও একটা ক্যাচ আছে, যেটা হলো সিরিজ কানেক্ট। মানে যখন আউটপুটে 2x ভোল্টেজ আসে তখন এটা চার্জ করতে বিভিন্ন প্রবলেম হবে। তাই আপনাদের ব্যাটারিটাকে চার্জ করতে হলে দুটো ব্যাটারিকে সবসময় প্যারালাল কানেকশনে অথবা একটা ব্যাটারিকেই চার্জ করতে হবে। আমি বলবো একই সময় একটা ব্যাটারিকে চার্জ করতে, কারণ এর মধ্যে যে বিএমএসটা লাগানো আছে সেটা খুব বেশি পাওয়ারের নয়। তাই দুটো ব্যাটারিকে একসঙ্গে চার্জ করতে গেলে বিভিন্ন সময় প্রবলেমও হতে পারে। আর যদি আপনারা এমন কোনো ব্যাটারি চার্জার বানাতে চান যেগুলো দিয়ে আপনারা এলইডি, মোটর, এমনকি কোনো ডায়োডকেও চেক করতে পারবেন, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ওই ভিডিওতে।